যে ওমর ভুল করে ফেলছে। ওমর ভুল করলেও খুশি, মেনে নিতে রাজি। আবু বকর ভুল করলেও মেনে নিতে রাজি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল করলেও রাজি, কোনো অসুবিধা নাই, ভুল করতে পারে, ওনারা মানুষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল করছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি বলতে পারেন যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এখানে ভুল করছেন, তাহলে আপনি ইহুদির দালাল, খ্রিস্টানের দালাল, ফিতনাবাজ, কাফের, মুশরিক, মুনাফিক সব। কারণ দুনিয়ার সবাই ভুল করতে পারে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ভুল করতে পারে না। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জীবনে কোনোদিন এশার নামাজের ওযু দিয়ে এক ওয়াক্ত ফজরের নামাজ পড়েন নাই। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 বছর একাধারে এক রাতও বাদ যায় নাই, এশার নামাজের ওযু দিয়ে ফজর পড়ে ফেলছে। তাহলে সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আবার ভুল করে কেমনে? কারণ উনি 40 বছর ধরে এশার ওযু দিয়ে ফজর পড়ছেন। তাহলে রাত্রে উনি ঘুমও যান নাই 40 বছর, রাত্রে উনি স্ত্রী, পরিবার, পরিজনের হকও আদায় করেন নাই, তারপরে উনি রাত্রে খাওয়া দাওয়াও করেন নাই, প্রস্রাব পায়খানাও হয় নাই, মানে সব কিছু থেকে মুক্ত, মানবীয় প্রকৃতি থেকে মুক্ত এক মানুষ ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এই জন্য উনি ভুল করতে পারেন না। আবার উনি মসজিদে হারামের মধ্যে বাইতুল্লাহর ভিতরে ঢুকে এক দাঁড়ানোর মধ্যে উনি পুরা কোরআনে কারিম পড়ে ফেলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন আপনার এক দাঁড়ানো বা এক রাকাতে পুরা কোরআনে কারিম পড়ে ফেলছেন এরকম কোনো দলিল প্রমাণ নাই। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের কমে কোরআনে কারিম শেষ করতে, হিফজ করতে, আপনার খতম শেষ করতে নিষেধ করছেন। অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক রাকাতে শেষ করে ফেলছেন। তাহলে ওই ইমাম আবার ভুল করে কেমনে? আবার ওই ইমাম বাইতুল্লাহর মধ্যে দাঁড়ানো, এমন অবস্থায় গায়েবী আওয়াজ হয়েছে, আওয়াজ হয়ে বলে দিছে, ইয়া আবা হানিফা তাকাব্বালতুকা, হে আবু হানিফা আমি তোমাকে কবুল করে ফেলছি, এবং ওয়াকাব্বালতু লিমান তাবিআকা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত মানুষ তোমাকে ফলো করবে তাদেরকেও কবুল করে ফেলছি। বাস, কি সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, কি বলবেন? আলহামদুলিল্লাহ। তো বোঝা যায় কিছু এলেম আছে। না হয়তো দেওয়ানবাগির শয়তানদের মতো বলতেন যে সুবহানাল্লাহ, হুজুরে কয় আমি মা ফাতেমার স্বামী, কয় সুবহানাল্লাহ। হুজুরে কয় আরশে তো আমি আল্লাহর চেহারায় বসে থাকি, তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমাদের হুজুর আল্লাহর সুরতে বসে থাকে। কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, এটাও জানেন। আলহামদুলিল্লাহ, আপনাদের এলেম আছে, আল্লাহ পাক এলেমকে আরো বাড়াই দিক। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের জিকির আমরা খুঁজে পাই না। তাদের ভুল করছেন এই ব্যাপারে কারো কোনো আপত্তি নেই, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ভুল করছেন এই কথার মধ্যে আমাদের প্রচণ্ড আপত্তি, কঠিন আপত্তি, মানে ইমানে চলে যায়। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ভুল করছেন এই কথা বলবো। আবার দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারিম নাজিল হয়েছে 40 বছর বয়স হওয়ার আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সূরা মুখস্থ জানতেন না, একটা আয়াত মুখস্থ জানতেন না। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলেছেন, ওয়ামা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কি, ঈমান কি। অথচ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি একবারে মায়ের পেট থেকে 19 পারা মুখস্থ করে চলে আসছে। এবং যেই যুগে কোরআন নাজিল হচ্ছিল সেই যুগে কত সাহাবী জন্মগ্রহণ করছেন মক্কাতে, মদিনাতে, তখন কোরআনের বৃষ্টি নাজিল হচ্ছে, আল্লাহ পাক ধারাবাহিকভাবে কোরআন নাজিল করতেছেন। সাহাবায়ে কেরামের স্ত্রীরা কোরআনে কারিম তেলাওয়াত করতেন সকাল বিকাল সারাদিন। তাদের পেট থেকে কত সন্তান, কত সাহাবী জন্মগ্রহণ করছেন। একটা আয়াত, একটা শব্দ কোনো সাহাবী মায়ের পেট থেকে মুখস্থ করে আসেন নাই। অথচ শত শত বছর পরে, 500 বছর, 500 হিজরির পরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মার পেট থেকে মুখস্থ করে চলে আসছে। তা এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম নিলে 2.5টা লোম জ্বরে যায়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে একটাও জ্বরে না। আবু বকর, ওমর, ওসমানের নাম নিলে একটাও জ্বরে না, আধাটাও জ্বরে না, 4 ভাগের 1 ভাগও জ্বরে না। কিন্তু যদি আব্দুল কাদের জিলানীর নাম নেন তা 2.5টা জ্বরে যায়। তো এইরকম নাম যদি জীবনে 100 বার নেন, শরীরে আর লোভে থাকবে না।
প্রতিদিন যদি একবার নাম নিলে 2.5টা করে জ্বরে, তো একসময় যেতে যেতে দাড়িও জ্বরা যাবে, চুলও জ্বরা যাবে, সব জ্বরা যাবে। কারণ লোম শেষ হইলে এবার তো দাড়ি চুল জ্বরা শুরু হইবে। কিন্তু যারা সারা জীবন কাদেরিয়া তরিকার জিকির করেন, ওনাদের দেখি চুলও আছে, দাড়িও আছে, সবে আছে। কোনখান দিয়ে জ্বরেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানে। এবার আসি আমরা 4 ইমাম। 4 ইমাম বলতে আসলে ইমাম তো আমাদের অনেক, সালফে সালেহিনদের মধ্য থেকে, আমাদের সালাফদের মধ্য থেকে, যারা কোরআনে কারিমের তাফসিরের ক্ষেত্রে, এলমে হাদিসের ক্ষেত্রে, এলমে ফিকহের ক্ষেত্রে, দাওয়ার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখেছেন, তারা সবাই কিন্তু আমাদের ইমাম। আপনি দেখেন, আমরা হাদিসের ইমাম যারা, সবারই কিন্তু ইমামে বলি যে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম বলি না? তো তারাও তো আমাদের ইমাম। তা আপনার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ওনারা যেমন আমাদের ইমাম, তো ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম তারাও আমাদের ইমাম। কিন্তু যখন আপনি ইমাম বুখারীর মাসালা মানবেন, তখন আর ইমামের মর্যাদা থাকে না, মানে ওনাকে ইমামে মনে করা হয় না। মানে ইমাম মানে আমলের ক্ষেত্রে আমাদের দেশে মনে করা হয় এই 4 জনই মনে হয়, আর এর বাইরে ইমাম নাই। তাফসিরের ময়দানে যারা, তারাও ইমাম, যেমন ইমাম তবারি, ইমাম ইবনে কাসির, ইমাম কুরতুবী, এরাও কিন্তু ইমাম। কিন্তু এসব ইমামদের মাসালা কেউ মানতে রাজি নেই, অথচ আমরা বলার সময় কিন্তু সবাই আমরা বলি যে এরাও ইমাম। এইভাবে মানে এলমে তাফসিরের ক্ষেত্রে, এলমে হাদিসের ক্ষেত্রে, এলমে ফিকহের ক্ষেত্রে যারাই আমাদের জন্য দিনকে পালন করা সহজ করে দিয়েছেন, তারা সকলেই আমাদের ইমাম। এই সকল ইমামদের মধ্য থেকে 4 জন ইমাম খুব প্রসিদ্ধি লাভ করছেন। ফিকহের ক্ষেত্রে অনেক ইমামেরাই পৃথিবীতে প্রসিদ্ধ ছিলেন, কিন্তু পরবর্তীতে সংক্ষিপ্ত হয়ে 4 ইমামের মধ্যে সীমাবদ্ধ হয়েছে। আবার 4 ইমাম মানে 4 জন না, ওনাদের একজনের আন্ডারে আবার অনেক ইমাম আছে। এজন্য আমাদের একটা আলোচনা আছে, আপনারা এটা শোনার চেষ্টা করবেন। তানাক্কুল বাইনাল মাযাহিব, এই ফর্মুলাটা আমাদের দেশের অনেক ভাই জানে না, আর কিছু ভাই আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে যে আমরা লা মাযহাবি, মাযহাব মানি না। আমরা মাযহাবের পক্ষে, মাযহাবের বিরুদ্ধে না, এবং মাযহাব ধ্বংস করা আমাদের কাজ না। মাযহাবের বিরুদ্ধে প্রচারণা চালানো এটা আমাদের কাজ না। মাযহাবের দোষ কি, মাযহাবের অসুবিধা কি? দোষ হইল মাযহাবের নামে যেগুলো চালাইতেছি ওগুলো সমস্যা, মাযহাবের সমস্যা না। তো অনেকে মনে করে মনে হয় এদের কাজ হইলো খালি মাযহাবকে ধ্বংস করা, মাযহাবের বিরুদ্ধে কথা বলবে, মাযহাবকে উচ্ছেদ করবে। মাযহাবের সাথে আমাদের কোনো সংঘর্ষ নেই, কারণ মাযহাবগুলো হলো তানাক্কুল বাইনাল মাযাহিব। হানাফি মাযহাব 3টা মাযহাবের তানাক্কুল। কথাগুলো একটু থিওরিক্যাল কথাবার্তা মনে রাখতে হবে। হানাফি মাযহাব 3টা মাযহাবের সমন্বয়ে একটা মাযহাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা মাযহাব, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির একটা মাযহাব, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির আর একটা মাযহাব। 3 মাযহাব মিলে এটা একটা মাযহাব হয়েছে, কিন্তু 3টা আলাদা আলাদা মাযহাব। এবং আবু হানিফা রহমতুল্লাহের মাযহাবের সাথে আবু ইউসুফ রহমতুল্লাহের মাযহাবের মিল নেই, আবার ইমাম মুহাম্মদ রহমতুল্লাহের মাযহাবেরও মিল নেই। 3টাকে সমন্বয় করে এক মাযহাব করা হয়েছে। তাহলে কি এখানে 3 ইমামের কথা মানা হয়? কি বলেন? হানাফি মাযহাব মানে কি 3 জনের মাসালার উপরে আমল করে? এক এক মাসালায় এক একজনেরটা অগ্রাধিকার। কোন মাসালায় দেখবেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেটা বলছেন এটা গ্রহণ করা হয়েছে, বাকি 2 জনেরটা বাদ। আবার কোন মাসালায় দেখবেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিটা গ্রহণ করা হয়েছে, বাকি 2 জনেরটা বাদ। কোন মাসালায় ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিটা গ্রহণ করা হয়েছে, বাকি 2 জনেরটা বাদ। তাহলে তানাক্কুল বাইনাল মাযাহিবের প্রথম ধারণা আসছে হানাফি মাযহাব থেকে। তাহলে এই 3 মাযহাবকে সমন্বয় করে যদি এক মাযহাব বানানো যায়, তা আজকের পৃথিবীতে যে 4টা মাযহাব, এই 4টা মাযহাবকে সমন্বয় করে এক মাযহাব বানানো যাবে না কেন? আমার কথাটা বুঝতে পারছেন? হানাফি মাযহাব যদি 3 মাযহাব মিলে এক মাযহাব হইতে পারে,
এবং সেখানে তিনজনের তিনটা মত থেকে যেটাকে সহি মনে করা হয়েছে সেটা যদি গ্রহণ করা যাইতে পারে, তা আমরা এই চারটা মাযহাবকে একত্রিত করে একটা মাযহাব যদি বানাই, সেখানে চারটা মতের মধ্যে যে মতটা বেশি সহি সেটা আমল করি, তাহলে সমস্যাটা কোথায়? এটার হানাফি মাযহাব তো এক জিনিস। আমার কথা বুঝতে পারছেন? হানাফি মাযহাব মানে তিনটা মাযহাব। এখানে আবু হানিফা রাহমাতুল্লাহের সব কথা কিন্তু মানা হয় না। আচ্ছা, আবু হানিফা রাহমাতুল্লাহের মাযহাবে নামাজের নিয়ত ছিল কিনা? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ইসনা সালাসা আরবা খামসা সিত্তা, এরকম ছিল আবু হানিফা রাহমাতুল্লাহের মাযহাবে? যত হানাফি মাযহাবের ফিকহের কিতাব আছে দুনিয়াতে, সারা দুনিয়া ব্যাপী কোনো হানাফি মাযহাবের ফিকহের কিতাবে এই নিয়ত নাই, অথচ এটা হানাফি মাযহাবের নামে চলতেছে না। তারপরে আপনার জায়নামাজ পাক করার দোয়া, বাংলাদেশের জায়নামাজ সব কিন্তু না পাক, এটার পাক করতে হয় আগে নামাজে দাঁড়াইলে। কিভাবে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত, এটা কি হানাফি মাযহাবে আছে? অনেকে সন্দেহ আছে, আছে নাই? হানাফি মাযহাবের কোনো কিতাবে আল্লাহর জমিনে কোথাও নাই, অথচ এটা হানাফি মাযহাবের নামে চলতেছে। ফরজ নামাজের পরে লম্বা 1 ঘন্টার মুনাজাত, এটা কি হানাফি মাযহাবে আছে? আচ্ছা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির পীর সাহেবকে ওনার মুরিদ কারা বলেন দেখি? আচ্ছা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির যত জীবনী আছে, যত কিতাব আছে, কোনো এক জায়গায় কেউ দেখাইতে পারবেন যে আবু হানিফা রাহমাতুল্লাহির পীর সাহেব ছিলেন অমুক, উনি অমুক অমুক 10 জনকে খেলাফত দিয়ে গেছেন, ওইরা ওনার খলিফা ছিল, এরকম কোনো নজির আছে? তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহি তো পীর মুরিদি করেন নাই, অথচ হানাফি মাযহাবের নামে কিন্তু পীর মুরিদি চলতেছে। হানাফিরে সবচেয়ে বেশি পীর মুরিদি করে, অথচ আবু হানিফা রাহমাতুল্লাহি কারো পীরও না, কারো মুরিদও না। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি কারো পীরও না, কারো মুরিদও না। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি কারো পীরও না, কারো মুরিদও না। হানাফি মাযহাবের কোনো ফিকহের কিতাবে যে পীর মুরিদের কোনো চ্যাপ্টার নাই, আছে না কোনো জায়গায় দেখছেন? কুদুরি, সরে বেকায়া, তারপরে আপনার হেদায়া, যত কিতাব আছে ফিকহের, যে পীর মুরিদের উপরে একটা চ্যাপ্টার, একটা অধ্যায় কোনো জায়গায় আছে? তাহলে বোঝা গেল এগুলো হানাফি মাযহাবের বাহিরের জিনিস এনে হানাফি মাযহাবের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। এজন্য আমরা হানাফি মাযহাবের বিরোধিতা করি না, আমরা বিরোধিতা করি যেগুলো হানাফি মাযহাবের নামে চালানো হচ্ছে ভেজাল, জাল টাকা। আমরা মূল টাকা যেগুলো অরিজিনাল টাকা, এগুলোর বিরোধিতা করি না, আমরা জাল টাকার বিরোধিতা করি। যেগুলো টাকায় না, আপনি চুরি করি আরেক জায়গায়, মানে চোরা কারবারি করে বানাইছেন মেশিনে, বানাই এগুলার বাজারে চালু করতেছেন, আমরা এগুলো ধরে ফেলতেছি, বলতেছি যে না এগুলা জাল টাকা। হানাফি মাযহাবের নামে জাল টাকা ঢুকানোর চেষ্টা করা হচ্ছে, আমরা সেগুলোর বিরোধী, হানাফি মাযহাবের বিরোধী না। কথাটা বুঝতে পারছেন? আরেকটা হলো যে হানাফি মাযহাবের যদি 3টা মতের মধ্যে যেটা বেশি সহি ওইটা আমল করা যায়, সেখানে আবু হানিফার কথাকে বাদ দেওয়া যায়, আবু ইউসুফের কথাকে বাদ দেওয়া যায়, ইমাম মুহাম্মদের কথাকে বাদ দেওয়া যায়। তাহলে আমরা যদি 4 মাযহাবকে একত্রিত করে 4টা মতের মধ্যে যেটা বেশি দলিল স্ট্রং, দলিল শক্তিশালী, দলিল সহি, সেটা আমল করি, তো অসুবিধা কি? এটা আর হানাফি মাযহাব তো এক জিনিসই। আজকের দুনিয়ায় মদিনা মুনাওয়ারা, জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারা, মদিনার ইসলাম, মদিনার মাযহাব যেটা, সেটা হলো এই 4 মাযহাব মিলে এক মাযহাব। অনেকে প্রশ্ন করে যে তুমি কি বুঝো, তুমি 4 মাযহাবের এক মাযহাব বানাইবা কেমনে? মানে যখন আপনি বলবেন যে আমি 4 মাযহাব মানি, 4 মাযহাব ফলো করি, তো কবে যে তুমি 4 মাযহাবের মধ্যে কোনটা সহি তুমি বুঝবা কেমনে? তো এটা আমি বুঝার দরকার নাই, বুঝার মতো আলেম আল্লাহ পাক কোথায় আছে? মদিনা মুনাওয়ারায় আল্লাহ পাক দিয়ে দিয়েছেন বুঝার মতো আলেম। তারা গবেষণা করতেছেন, তারা গবেষণা করে আমাদেরকে বলতেছেন যে এই 4টার মধ্যে এটা বেশি সহি, বাস তারা যেটা সহি বলতেছেন এটা আমরা আমল করতেছি। অথচ আমরা ধারণামূলক ধারণা করে করে আমরা একজনের বিরুদ্ধে কথা বলতেছি। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট মানা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ জন ইন্না বা'দাজ জন্নি ইসম। আজকের ওয়াজ মাহফিলগুলো শুনলে দেখা যায় 99 কথা ধারণার ভিত্তিতে বলতেছে। মানে যে আজকের বাংলাদেশের মাহফিলগুলোর 99 মাহফিলের বিষয়বস্তু আহলে হাদিস,
লা মাযহাবি। মাহফিলের ওয়াজে একটা, সাবজেক্টে একটা, টপিকসে একটা, তারপরে আপনার জুমার খুতবার বিষয় একটা, খালি এটা। আর এই ব্যাপারে যত কথা বলা হচ্ছে, আমি বক্তা না, আমি শ্রোতা। আমি বেশি বেশি শুনি, কথা বলি কম, শুনি বেশি। বাংলাদেশের সব বড় বড় যারা বক্তা আছেন, যারা বড় বড় পরিচিত প্রসিদ্ধ আছেন, বড় বড় আলেম, তাদের সবার গেলে শুনি খালি। তো যা শুনি, শোনার পরে আমি অঙ্ক করি যে মিলাই কতটুকু ঠিক বলছেন, কতটুকু ব্যাঠিক বলছেন। তো দেখি যে 99 ভাগের ধারণার ভিত্তিতে বলছেন।